চিন্ময় প্রভু এই লোকটিকে দুদিন আগেও চিনতাম না। এখন শুধু আমি না, পুরো বাংলাদেশ তো বটেই, বিশ্বের অনেক দেশ চিন্ময় প্রভুকে চেনা শুরু করেছে। আমি তার বেশ কয়েকটি ভাষণ শুনলাম, আলোচনা শুনেছি, তবে তার কোনো আলোচনাতে এমন কিছু শুনিনি যাতে মনে হয়েছে সে রাষ্ট্রদ্রোহী। অনেক ঘাটাঘাটির পরে জানতে পারলাম যে পতাকা সংক্রান্ত একটি ঝামেলা ছিল, যে সে পতাকা যেখানে লাগিয়েছিল মনে হচ্ছে যেন পতাকাটা একটু বাংলাদেশের জাতীয় পতাকা অবনমিত করে অন্য কোনো একটি পতাকাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। এটা ননসেন্স। আই ডোন্ট থিঙ্ক এটা তার কোনো ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করা হয়েছিল সেটা। তাই সেটার কারণে রাষ্ট্রদ্রোহিতা এটা হতে পারে না, বা বাংলাদেশের বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্রের যদি সে পরিকল্পনা করে থাকে জাতি জানতে চায়। কারণ চিন্ময় শুধু তো বাংলাদেশি নয়, সে একজন হিন্দু নেতাও বটে। চিন্ময়কে শুনলাম ইসকন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু তাছাড়াও সে যে সফলভাবে যে কাজটি করেছে, সে সমস্ত হিন্দুদের একজন রিপ্রেজেন্টেটিভ হয়ে দাঁড়িয়েছে। চিন্ময় একটি জোট করেছে, সনাতনীদের জোট, এবং সেই জোট সফলভাবে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করার কাজটি করেছে। বাংলাদেশের ইতিহাসে প্রথম হিন্দুদের মহাসমাবেশ হয়ে গেছে, যেখানে সমস্ত হিন্দুরা ঐক্যবদ্ধভাবে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করেছেন। বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হয়, এটা তো অস্বীকার করার কোনো কারণই নাই। হিন্দুরা কেন, মুসলমানরা, এই ফ্যানাটিক মুসলমানদের দ্বারা অত্যাচারিত হয়। এই যে আমি একজন মাজারপন্থী মানুষ, আমার পূর্বপুরুষরা সবাই সুফি পরিবারের। দেখেন বাংলাদেশে একের পর এক মাজার ভাঙা হয়েছে। মাজারপন্থীরা তো তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেনি, কিন্তু মাজারপন্থীরা কেন শিকার হয়েছে, কাদের শিকার হয়েছে, তাহলে আপনি বুঝতে পারেন যে দেশে মুসলমানদের ভিকটিম হয় এবং মুসলমানদেরকে কাফের, মুনাফিক ইত্যাদি টাইটেল দেয়, সেই ক্ষেত্রে হিন্দুদের অবস্থা কি হতে পারে এটা বুঝতে তো আপনার রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই। ভারতে দালাল, মালাউন ইত্যাদি অসংখ্য অপবাদে তাদেরকে আক্রমণ করা হয় বাংলাদেশে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। শুধুমাত্র যে 5ই আগস্টের পরে তাদেরকে টার্গেট করা হয়েছে ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল, এইসব কারণে না, তাদেরকে টার্গেট করা হয়েছে বহু দশক ধরে। বাংলাদেশে হিন্দুরা আওয়ামী লীগ সমর্থন করে বেশি, করবে না কেন ভাই? কেন করবে না বলেন তো? আর চয়েস আছে কি? জামাতকে করবে? জামাতকে সমর্থন করবে? তারা কাকে সাপোর্ট করবে? বিএনপিকে সমর্থন করবে? বিএনপিতে যখন জামাতকে জোট হিসেবে নিয়েছিল, বিএনপিকে তো সমর্থন করার কোনো উপায় ছিল না। যেই জামাত ওই মধ্যপ্রাচ্যের ওয়াহাবি সালাফিদের সঙ্গে ওঠা বসা করে, যেই জামাতের মওদুদের অনুপ্রেরণায় আল কায়দা, ইসলামিক স্টেট এগুলো সৃষ্টি হয়েছে, সেই জামাত যখন বিএনপির সাথে জোট করেছিল, বিএনপির উপরে তো আস্থা উঠে গেছিল মাইনরিটিদের। এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই যে বিএনপি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল জামাতকে সাথে নিয়ে। তাই বিএনপিতে গয়েশ্বরার মতো নেতা তৈরি হয়নি এই জোট করার পরে। তাহলে কি আশা করবেন আপনি হিন্দুদের কাছ থেকে? তাই হিন্দুদের পক্ষে কথা বলবে কারা? বাংলাদেশে সময়ে সময়ে বিভিন্ন কারণে যারা মুক্ত চিন্তক অথবা যারা লিবারাল মুসলিম, তারা আক্রমণের মুখে পড়েছে। কখনো আলোচনার কোনো অবকাশ নেই। অনেক নাস্তিকরা অনেক কিছু লিখেছে, অনেক ব্লগাররা অনেক কিছু বলে, তাদের ভিতরে ফ্রাস্ট্রেশন আছে, না জেনে অনেক কথা তাদের ভিতরে ঘোরপাক খায়, কিন্তু তাদের সঙ্গে আলোচনা না করে তাদের কিন্তু গলা কাটা হয়, বাংলাদেশে গলা কাটা হয় না। এবং এই কারণে ইসলামের তো ক্ষতি হয়েছে। অনেকে ইসলাম ত্যাগ করেছেন না, কারণ আলোচনায় বসে বোঝানোর কোনো পরিকল্পনা কোনোদিনও ছিল না ভালোবাসা দিয়ে। বাংলাদেশে হিন্দু ভাইদের ক্ষোভ আছে, ক্ষোভের যদি কারণ না থাকতো তাহলে তারা কোনো অবস্থায় কোনো রাজনৈতিক মোর্চার উদ্দেশ্যে এই মহাসমাবেশ তারা করতো না, যে মহাসমাবেশ আমরা গত কয়েকদিন আগে দেখে গেছি হিন্দুদের। এই কথাটা স্বীকার করতে অসুবিধা কোথায়? 5ই আগস্টের সরকার পতনের পর থেকে কন্টিনিউয়াসলি আওয়ামী লীগের নেতাকর্মীরা আক্রমণের শিকার হচ্ছেন। এমনকি আওয়ামী লীগের শুনলেও তাদেরকে পেটানো হচ্ছে। ছাত্রলীগের কর্মীদেরকে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে যেতে দেওয়া হচ্ছে না। তারা কোনো অপকর্মের সাথে জড়িত না থাকলেও তাদেরকে টার্গেট করা হচ্ছে, তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে এইগুলো কি প্রমাণ করে? দেশে কোনো আইন আদালত আছে নাকি? এই সরকার কোন সাহসে চিন্ময়কে রাষ্ট্রদ্রোহী হিসেবে আটক করে? সে যদি ভারতে যেতে চাইতো, ভারতের কারোর সঙ্গে মিটিং করতো, সো হোয়াট? বাংলাদেশের মুসলিমরা কি সৌদি আরব, OIC ইত্যাদি জায়গায় যায় না? ইসলামের সেবার জন্য যায় না? তারা ভারতে গেছে, সো হোয়াট? ভারতে মুসলমানদের উপরে নিপীড়ন হয়, হিন্দুত্ববাদীরা অনেক ক্ষেত্রে নিপীড়ন করে, সেটা ভারত বুঝবে। আন্তর্জাতিক মহল আমরা সেই ক্ষেত্রে আমাদের কোনো রোল প্লে করলে আমরা বলবো, কিন্তু সবচাইতে আগে নিজের ঘরের জন্য আমাদেরকে ঠিক থাকতে হবে। ভারতে কেউ সেই জন্য বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ
করা যায় না। চিন্ময় সে শতভাগ বাংলাদেশি, শতভাগ। এবং চিন্ময় অন্তত ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের হিস্ট্রিতে যে একজন বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছেন, একটা ব্যক্তিত্ব হয়ে দাঁড়িয়েছেন হিন্দুদের জন্য। হিন্দুদের কোনো রিপ্রেজেন্টেটিভ নাই তো। এটাকে হিন্দু মহাজোটের গোবিন্দ প্রমাণিক ছিল, সে তো হিন্দুত্ববাদী লোক, ফ্যানাটিক লোক। এখন আবার জামাতের সঙ্গে তাল মিলাতে চাচ্ছে নিজের পিঠ বাজানোর জন্য। সেও হিন্দু মহাজোট থেকে প্রবলেমে পড়েছিল, নিজস্ব মহাজোটে সে প্রবলেমে পড়েছিল, কিন্তু তার সঙ্গীর সাথে এগুলি শিবসেনা বিজেপি এরা ছিল। কিন্তু চিন্ময়কে গ্রেফতার করে বাংলাদেশের সরকার তার কি প্রকাশ করলো? সে কি প্রকাশ করেছে? তাকে বলতে পারতো যে আপনি বাংলাদেশের হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, এটার লিস্ট আমাদেরকে দিন, আপনারা দাবি দেন রেফারেন্স সহ প্রমাণ সহ যে এই জায়গায় হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, আমরা ইনভেস্টিগেশন করব, কথা দিলাম। বা তাকে ন্যাশনাল টিভির সামনে এসে কথা বলার সুযোগ দিলে কি হতো? কথা বলতো যারা, যিনি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তার সামনাসামনি বসে কথা বলতেন। সমস্যা কোথায়? আমাদের দেশে এই কালচার আনেন না কেন? তাহলে টেনশন ডিফিউজ হতো। সেটা তো কখনো শুনিনি আমি, যে তাকে বসিয়ে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে জনসমক্ষে তাকে প্রশ্ন করার সুযোগ দিয়েছেন যে ভাই আপনার কি কি আক্ষেপ আছে, কোথায় কোথায় আক্রমণ হচ্ছে, কোথায় কোথায় নির্যাতন হচ্ছে, কি কোথায় কোথায় কি হচ্ছে, আমাদের পুরো লিস্ট আমরা ধরে ধরে আমরা লিস্ট দেখে থেকে ইনভেস্টিগেশন করব। বর্তমান সরকার রাষ্ট্রদ্রোহিতার কোনো বিচার করার ক্ষমতা রাখে না, কারণ তারা নিজে রাষ্ট্রদ্রোহিতা করছে, সংবিধানের উপরে হাত রেখে সংবিধান বিরোধী কাজ করেই চলেছে। বাংলাদেশের সাধারণ জনগণের কোনো সিকিউরিটি দিতে পারে না। এই সমন্বয়কারীরা হয়ে গেছে রাত দিনের সন্ত্রাসী। বাংলাদেশের সংবিধান পরিবর্তন করে ফেলতে চায়, ছুঁড়ে ফেলে দিতে চায়, বাংলাদেশের নাম পরিবর্তন করে ফেলতে চায়, জাতীয় সঙ্গীত পরিবর্তন করে ফেলতে চায়, বঙ্গবন্ধুর মূর্তির উপরে তারা প্রস্রাব করে। তো এটা রাষ্ট্রদ্রোহিতা না, এগুলিকে রাষ্ট্রদ্রোহিতা না। রাষ্ট্রদ্রোহিতার বিচার যদি হতেই হয়, তাহলে বর্তমান ইউনিট সরকার যারা আছে তাদের অধিকাংশ রাষ্ট্রদ্রোহিতার বিচার হওয়া উচিত। আসলে ব্যাপারটি সেখানে না, ব্যাপারটি অন্য জায়গায়। আসলে অর্থটা অন্য জায়গায়। অর্থ হচ্ছে জানুয়ারির 20 তারিখে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নিতে যাচ্ছেন এবং তার সিকিউরিটির মূল দায়িত্বে যিনি আছেন তুলসী, এই তুলসী 12টি নিরাপত্তা সংস্থার প্রধান হতে যাচ্ছেন। তাই তুলসী না জানি এই ইসকনকে ব্যবহার করে, উনি কারণ উনি ইসকনের মেম্বার, ইসকনকে ব্যবহার করে না জানি উনি বাংলাদেশে কোন উস্কানি কাজ করে, এটা চিন্তা করে মৌলবাদীরা ইসকনকে ব্যান করতে চাচ্ছে। ইসকনের সমস্যা আছে, ইসকনকে সব হিন্দুরা সমর্থনও করে না। ইসকনের অনেক সমস্যা আছে, অনেক করাপশনের রেকর্ড ইত্যাদি অনেক কিছু বলা হয়, কিন্তু একটা অর্গানাইজেশনকে আপনি ব্যান করে দিবেন যে সারা বিশ্বে যেটা শাখা আছে, তাহলে যদি ব্যান করতে হয় তাহলে মাদ্রাসা ব্যান করেন। বাংলাদেশে তো হাজার হাজার ছেলে পেলে মাদ্রাসা বরাদ্দ করা হচ্ছে, তাহলে মাদ্রাসা বন্ধ করে দিবেন, কোরআন শেখানো বন্ধ করে দিবেন, হাদিস শেখানো বন্ধ করে দিবেন। তাহলে যেখানে যে অন্যায় করবে সেখানে ধরেন। ইসকনে যদি কোনো অন্যায় করে থাকে সরকার উচিত হবে যে ঠিক আছে সেটা ইনভেস্টিগেশন নালিশ আসলে সেটা ইনভেস্টিগেশন করা হবে। ওই যে বললাম আসল কারণ হচ্ছে তুলসী গার্ড, না জানি ইসকন নিয়ে আমেরিকান গভর্নমেন্ট খেলে। এর জন্য বিএনপিও একটু সক্রিয় হবে এখন, কারণ বিএনপি যদি বাংলাদেশকে কন্ট্রোলে না নিতে পারে, এই পরোক্ষভাবে হলেও ইউনিট সরকারের ব্যাপক পরিবর্তন এনে যদি পরোক্ষভাবে যদি ক্ষমতায় চলে আসতে না পারে এবং তারেক রহমান যদি দেশে ফিরে না আসে, তাহলে ডোনাল্ড ট্রাম্প আসলে বিএনপির ক্ষমতায় আসা মুশকিল হয়ে যাবে। তাই বিএনপি আগে ভাগেই একটা বার্গেন করার অ্যাবিলিটিতে চলে যেতে চায়, সমন্বয়কারীরা বিপদে পড়বে সামনে। সবকিছু মিলিয়ে ইসকনকে এর জন্য টার্গেট করা হয়েছে, আর কোনো কারণ নেই ভাই। এই চিন্ময় বা এগুলো হচ্ছে একটা অজুহাত। সুতরাং ভাই চিন্ময়কে ছেড়ে দেন, বাংলাদেশ সরকারকে বলবো চিন্ময়কে ছেড়ে দেন। চিন্ময়ের জন্য ক্ষোভ থাকে, আমাদের জাতির সামনে এসে কথা বলুক, মহাসমাবেশ করার আগে আমাদের সাথে কথা বলুক, আমাদের বলতে সরকারের সাথে কথা বলুক। আমরা সবাই দেখতে চাই, শুনতে চাই। উনি আমাদেরকে অন্তত অনলাইনে এসে, আমার প্রোগ্রামে আমি দাওয়াত দিলাম চিন্ময়কে রিপ্রেজেন্টেটিভকে আমি দাওয়াত দিলাম। আপনি কেউ রিপ্রেজেন্টেটিভ থাকলে চিন্ময় আপনি আমার সাথে কথা বলেন, লিস্ট দেন, লিস্ট পড়ে শোনান, আমরা লিস্ট শুনতে চাই। তারপর আমরা নিজেরা ইনভেস্টিগেশনের দায়িত্ব নেব, জনগণ ইনভেস্টিগেশনের দায়িত্ব নেবে।